হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রান্না করব। সর্বপ্রথম মাংস কড়াইয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি ধনে বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, এরপর মশলাগুলো দিয়ে সুন্দরভাবে মাংসে মাখিয়ে নিচ্ছি। মাংস সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন 2-4টা তেজপাতা দিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে দিছি, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। এখন মাংসের জাল উঠে গেছে, এখন একটু নেড়ে দিচ্ছি। সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংস কষিয়ে নেব। সুন্দরভাবে মাংস কষানো হয়ে গেছে। মাংস কষানো হয়ে গেছে, পুরো পানি শুকায় গেছে। এখন আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংস সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। ধনে জিরে গুঁড়ো করে রেখেছিলাম, গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি লাউ ভাজি করব, এই জন্য শুকনো কড়াইয়ে
দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি, পেঁয়াজ রসুন ভাজি হয়ে গেছে, নামাই নিলাম। এবার দিয়ে দিচ্ছি লাউ মরিচ একসাথে, দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সুন্দরভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করব। লবণ হলুদ সুন্দরভাবে লাউয়ে মিশিয়ে নেব। লাউয়ে লবণ হলুদ সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে নিলাম, এবার আবার নেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনিয়া পাতা কুচি, এবার ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে লাউ মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ রসুন তেল সমূহ, সুন্দরভাবে মিশিয়ে নেব ভাজির ভিতরে। লাউ ভাজি রান্না হয়ে গেল। এখন আমি টমেটো দিয়ে মাছের কাঁটা ছাড়িয়ে ভেজে রেখেছিলাম ভর্তা বানাবো। দিয়ে দিচ্ছি কড়াই অল্প পরিমাণ তেল, কড়াই দিয়ে দিচ্ছি রসুন কুচি, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, গোটা মরিচ, মাছের কাঁটা ছাড়িয়ে রাখছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো,
এসে হলুদ গুঁড়ো, সুন্দরভাবে ভর্তা ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আর পেঁয়াজ, রসুন, পেঁয়াজ কুচি, মরিচ এগুলি দিয়ে সুন্দরভাবে মেখে নেব। পেঁয়াজ সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার টমেটো, মাছ, ধনেপাতা ভাজি দিয়ে মিশিয়ে নেব। হয়ে গেল টমেটো দিয়ে মাছ ভর্তা। গরম ভাতে খেতে খুব মজা লাগবে। আপনারা যারা ভর্তা পছন্দ করেন এভাবে মাছ দিয়ে টমেটো ভর্তা বানিয়ে খাবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে।